বাস মালিক সংগঠনের তরফ থেকে যে বাস ধর্মঘটের কথা বলা হয়েছিল আগামীকাল, আগামী পরশু এবং তার পরের দিন, আপাতত এই ধর্মঘট হচ্ছে না। তার কারণ আমরা দাঁড়িয়ে আছি লালবাজারের সামনে। লালবাজারে কিছুক্ষণ আগে প্রায় 1.5 ঘন্টার বৈঠক হলো এবং সেই বৈঠকে 5টি বাস মালিক সংগঠনের প্রতিনিধি এবং তার সঙ্গে কলকাতা পুলিশের উচ্চতর আধিকারিকরা, নগরপাল সহ, এছাড়াও যেটা জানা যাচ্ছে যে রাজ্যের পরিবহন সচিব অর্থাৎ পরিবহন দপ্তরের আধিকারিকরাও ছিলেন। সেই বৈঠকের পর যে 3 দফা দাবি, সেই দাবিতে কি পেলেন বাস মালিক সংগঠনের এবং তারা কি বলছেন সরাসরি তাদের কাছ থেকে জানতে চাইবো। কথা হচ্ছে যে আমরা কি পেলাম, এই যে স্পেশাল রেট সেকশন, স্পেশাল অ্যান্টি পলিউশন সেকশন রাস্তায় বেরিয়ে 500 টাকা করে তোলে, সেটা হবে না। বিভিন্ন গার্ডের যে অভিযোগ ছিল, আমাদের গার্ড বলতে পুলিশের গার্ড, পুলিশ গার্ড, ট্রাফিক গার্ডের সার্জেন্টরা যেভাবে আমাদের অত্যাচার করেছে, তাদেরকে ডেকে নিয়ে দেখে নিয়ে তাদের সাসপেন্ড করা হবে। এবং কথা হচ্ছে আপনাদের দাবি সাসপেন্ড করা হবে। আমাদের দাবি হচ্ছে তারা দেখুক যে আমাদের অভিযোগটা সঠিক কিনা। যদি সঠিক হয় তাহলে তার উপরে স্টেপ নেবে। 2 নম্বর, আগে আমাদের মাসে একটা করে মিটিং হতো অনলি ফর লালবাজার থেকে কলকাতা ডিসি ট্রাফিক। সেটা 2 24 পরগনা, হাওড়া এবং বিধাননগর, কলকাতা তো আছেই সঙ্গে। মাসে একটা করে প্রত্যেক ডিসি মিটিং করবে, আমাদের ব্যথার কথা শুনবে এবং পেন্ডিং কেস 31 মে পর্যন্ত যা আছে সেটা আমাদের 25 মূলত 3 দফা দাবি। হ্যাঁ, 3 দফা দাবি কি মেনে নেওয়া হয়েছে? 3 দফা দাবি মেনেছে।